নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের তৃতীয় দিন। আপনারা শুনছেন অধ্যায় ১, অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতীং চমুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। নমস্কার বন্ধুরা, এই শ্লোকে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে কথা বলছে। সে বলছে, হে আচার্য, দেখুন পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী, যাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছে আপনারই শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। কিন্তু বন্ধুরা, এখানে শুধু একটি সাধারণ বর্ণনা নেই, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর মনস্তত্ত্ব, এক চতুর কৌশল। দুর্যোধন খুব ভালো করেই জানত দ্রোণাচার্য এবং দ্রুপদের মধ্যে অতীত থেকে তীব্র শত্রুতা রয়েছে। একসময় তারা বন্ধু ছিল, কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং তার রূপ নেয় প্রতিশোধের আগুনে। তাই দুর্যোধন যখন বলে আপনারই শিষ্য দ্রুপদের পুত্র এই সেনা সাজিয়েছে, তখন সে শুধু তথ্য দিচ্ছে না, সে দ্রোণাচার্যের মনে সেই পুরনো ক্ষত, সেই অপমান, সেই প্রতিশোধের আগুন আবার জাগিয়ে তুলতে চাইছে। এটাই তার কৌশল, মানুষের আবেগকে ব্যবহার করে তাকে নিজের উদ্দেশ্যের দিকে ঠেলে দেওয়া। বন্ধুরা, এই ঘটনা শুধু মহাভারতের গল্প নয়, এটা আজকের বাস্তব জীবনেও খুবই প্রাসঙ্গিক। আমাদের চারপাশেও অনেক সময় এমন মানুষ থাকে যারা সরাসরি কিছু না বলে কথার মাধ্যমে আমাদের মনকে প্রভাবিত করে। তারা হয়তো বলে, ও তো তোমাকে আগে অপমান করেছিল, এখন সুযোগ এসেছে। অথবা, তুমি চুপ করে থাকবে কেন, তোমাকে জবাব দিতেই হবে। এই ধরনের কথাগুলো আমাদের রাগ, অহংকার এবং পুরনো আঘাতকে জাগিয়ে তোলে, আর তখন আমরা নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলি। ধরুন, অফিসে দুটি টিমের মধ্যে আগে থেকেই মতবিরোধ আছে। তৃতীয় একজন ব্যক্তি সেই পুরনো বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে সামনে এনে পরিস্থিতি আরও খারাপ করে তোলে, শুধু নিজের সুবিধা পাওয়ার জন্য। এটাই দুর্যোধনের কৌশল, আর এটাই আমাদের জীবনের একটি বড় শিক্ষা। এই শ্লোক আমাদের শেখায়, সব কথা যেমন শোনা যায় তেমন সরল হয় না, অনেক সময় কথার আড়ালে লুকিয়ে থাকে অন্য উদ্দেশ্য। তাই আমাদের উচিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে শান্ত রাখা, আবেগকে নিয়ন্ত্রণ করা এবং নিজের বিবেক দিয়ে বিচার করা। আজকের শিক্ষা, অন্যের উস্কানিতে নয়, নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও। আগামী দিনে আমরা দেখব দুর্যোধন কিভাবে একে একে পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের নাম বলতে শুরু করে এবং তার ভয়ের আসল চেহারা প্রকাশ পায়। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এই পবিত্র ভাগবত গীতা পাঠের যাত্রা। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।